আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে সব গ্রামের, কিন্তু গ্রাম ঠিক আছে, কিন্তু আমাদের মতন গ্রাম না। এটা হলো মানে অন্য ধরনের একটা গ্রাম। অন্য কি আমাদের গ্রামে এরকম বাড়িঘর নাই, তো এই জায়গায় যেই ধরনের বাড়িঘর আছে, ঠিক আছে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার সামনে গাছ গাছালি সব আছে। আর আমি কোথায় আছি? সিলেট চলে আসছি। হুটহাট করে সিলেট চলে আসলাম কাউকে না জানিয়ে। তো সিলেট আসার পর যতটুকু পারি অতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আসলে বউ বলবেন কাউকে নিয়ে আসি নাই। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলেন যাই। আমরা চলে এলাম জাফলং। আর এটা যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এখানে হলো চা বাগানগুলো। এই যে, আর আমি করলাম জীবনের এই প্রথম মানে এই রাস্তা জুড়ে, মানে এই রাস্তাটা হলো সবসময় আমি সচরাচর দেখছি টিভির খবরের ভিতরে কিংবা অন্য কোনো ব্লগে, মানে এই দেখছি। আর সবসময় আমার এই রাস্তাটা দেখে আর এই জায়গাটা দেখে মনে হইতো যেন কোনো একদিন যদি আমি এই জায়গাটা যাইতে পারতাম। তো আমি যেন এই জায়গায় আসবো কখনো ভাবি নেই। তো হঠাৎ করে চলে আসলাম। মানুষ মানে হুটহাট করে কে কোথাও চলে যায় এটা জীবনও বলা যায় না। তো দেখেন জায়গাটা কত পরিমাণে সুন্দর, আর রাস্তাটাও কত সুন্দর। চারিদিকে দুই সাইডে পাহাড় আর মাঝখানটা ছোট্ট একটা রাস্তা গেছে। আর এটা হলো একটা হাইওয়ে রাস্তা। মানে আমার কাছে এত এত মজা লাগলো যেটা কল্পনার বাইরে। তো আমি এটা দেখে তো মনে করেন যে পুরো অবাক, যে আসলে এই জায়গায় আমার ওয়াইফ কিংবা শারিফাকে নিয়ে আসলে কত যে পরিমাণ খুশি হইতো সেটা একমাত্র আমি নিজেই জানতাছি রাস্তা দেখে। আর এই চা গাছ তো আমি প্রথম দেখলাম, আমার লাইফের প্রথম। তো আজকের ভিডিওটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাই দিয়েন। আর আমরা রিজার্ভ সি ইঞ্জিনিয়ার যেখানে যেতেছি, ওখানে রিজার্ভ সি ইঞ্জিনিয়ার যেতেছি। তো আমরা হলো ওই আপনারা তো দেখলেন সাদা পাথরের, এখন আসি নাই। তো যে জায়গাটা আসছি জায়গাটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগলো। তো চিন্তা করলাম আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ওই যে দেখেন, আগে যাই। আর এখানে হলো আমরা এই যে বন্ধুরা টিকিট কাটতেছে, তার সাথে হলো কথা মোলামুলি হচ্ছে। তো সবাই মিলে টিকিট কাটি। এই যে বন্ধুর টিকিট কাটতেছে। তো আমরা হলো 4 জন। তো টোটালে এক নৌকা লাগে হলো 8 জন। তো এই কারণে হলো একজন হলো বেশি কমই নিলাম। আর আমরা দুজন ভাগ করে নিলাম। এই যে বন্ধু ভিডিও করতেছে, তারা হলো ঘুরে চলে আসছে আর আমরা এখন হলো যাইতেছি। আর ওই যে তারাও আসতেছে, ওই যে দেখেন তারা চলে আসতেছে। আমরা সেম জায়গাটা যাবো। বাজারের সাথে আপনারা বাজারে উঠলেই দেখবেন হাতে টানছে কাঠগালা ভবনের মানুষরা সম্পূর্ণ তিন বাচ্চারা তারা ইল্লা বডি দেখায় পাচ্ছেন। তোরা আনলাম না দেখা যায় কালা, দেখা যায় কালা ভয় লাগতেছে। আসলে এরকম জায়গায় এই প্রথম আইসা এই তো চলে আসলাম। তো কেমন লাগতেছে? আমার নিজের কাছে অনেক আনন্দ ফিল মনে হইতেছে। আর এটা হলো আমাদের যে নৌকাটা, এটা এই যে আমি চলে বসে পড়লাম। আর এই দেখি একটা নৌকা, এটার ভাড়া হলো টোটালি কত টাকা দিচ্ছে? তো 800 টাকা। ভাই কি পায়ে পাঠাইছে? আরেকটু ধরো। ফোন পাতা কর মামা। তো আমাদের মাঝে আরো একজন গেস্ট চলে আসছে। এই যে একটা বেবি আছে। আরেকজন কেটা একজন, এই 8 জন।
কাদের একটু পিছিয়ে যাবে। তো আমরা এখন নৌকায় বসলাম, আর আমার লাইফের এই প্রথম এই সাদা পাহাড়ে আসা। যতটুকু মানে নিজের একটু আনিজি ফিল লাগতেছে, একটু নিজের মানে একটু ভয় ভয় লাগতেছে। আর একা তো মা যদি জানতো এরকম জায়গা তো জীবনেও আসতে দিত না। তো চিন্তা করলাম যাই একবার হলো চীন আসি, আর নেক্সট টাইম যে সময় আসবো ওই সময় হলো আপনাদের ভাবিকে নিয়ে সারা থেকে নিয়ে সবাই নিয়ে তারপরে হলো আমি আসবো। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আসলে আমার মোবাইলের চার্জ শেষ, এই জাস্ট এতটুকু ভিডিও আমি করলাম এক বন্ধুর মোবাইলটা শুধু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যদিও পারি সাদা পাথরের সামনে যে আবার একটু দেখাবো, তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সবশেষে আমরা সিলেট সাদা পাথর এসে পড়লাম, আর এখানে যা দেখতেছেন মানুষগুলো তারা হলো এই যে পাথরের যে কাজ আছে না, কাজ করে। আমরা যেরকম গ্রাম অঞ্চলে মানে শ্রমিক বা কৃষক দেওয়া ধান চাষ করায়, মাটি কাটায়, আর তারা হলো এগুলো তারা নিজেদের কাজ, তারা নিজেরা কেটে মানে পাথরগুলো আনে টুকায় আন না এই নৌকাগুলো দেখতেছেন এগুলো দিয়া সব কিছু ভরে ফেলে, আর ভরে এটি হলো ফিট হিসাবে বিক্রি করে। তো দেখে অনেক খুব ভালো লাগলো, চিন্তা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আসলে দেখছেন নৌকাগুলি আর মানুষ কত মানুষ কাজ করতেছে, আর জায়গাটা দেখতে এত সুন্দর পরিমাণ লাগলো, ভালো লাগলো। আমি চিন্তা করলাম আমি আপনাদের মাঝে জাস্ট একটু শেয়ার করি। আর ওই যে দেখেন নৌকার ভিতরে পাথর, আর পাথর নদীতে এনে রাখছে, এগুলো কলম ধুইয়া সুন্দর করে আনে। তারপরে হলো ওই যেই জায়গাটায় ভাঙে কিংবা বিক্রি করে ওই জায়গাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এই যে ছোটো ট্রলার মলার সব যাইতেছে, মানে প্রত্যেকটা ইয়েতেই এরকম করে এত লম্বা চিকন। আর আমাদের গ্রাম অঞ্চলের নৌকাগুলো অনেক চওড়া আর লম্বা না, ছোট, ঠিক আছে। আর এটার মাঝে হলো ভালো লাগতেছে মানুষ কীভাবে কী করতেছে। আসলে এই সিলেট জায়গাটা এত পরিমাণে সুন্দর আমি জীবনেও দেখি নাই, আর না দেখলেও আমি বুঝতাম না। আর এখানে আসার পর সবচেয়ে বেশি মজা হইতেছে। তো ফ্যামিলিকে ছেড়ে কক্সবাজার এই সিলেটে এসে আমার এত বিপদে পড়তে হইব এটা আমি কখনো ভাবি নাই। আর আসলে কি বিপদে পড়ছে আমি আপনাদের মাঝে একটু বলি, কারণ তারপরে হলো আমি পানিতে নেমে বলতেছি আমি হলো এই যেই পানির যে স্রোত না এখানে একটু কম স্রোত। তারপরে যেই বন্ধু দেখতেছেন খালি আরেকজন ওই যে একটা ওরা হলো আমাকে আর একটা বন্ধু আছে, ও নাইকে আমার ক্যামেরাটা ধরছে, আর ও লোক আমার বেশিরভাগ ওরা 2-3 জন আমার লোক বাঁচাইছে, আর একটা এক্সট্রা লোক। তো এখানে এত পরিমাণ স্রোত, পানি হলো কোমরতিরি, ঠিক আছে, যে জায়গায় নামছিলাম প্রথমে কোমরতিরি পানি। তো দেখে আমি মাটিতে খাইতে পারতেছিলাম, আমাকে টাইনা নিয়ে যেতেছিল। তো ওরাই হলো সব শেষ পরিমাণও আমার বাজে। তারপর আমি আসতে নিচে চলে আসছি। তো দেখে না এখন হলো আমার পানিটা হলো গিরাতুরি, মানে তারপর আমি কাপড় চোপড় চেঞ্জ করে তাও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আসলে তারপরে হলো আমি এই যে এতটুকু পরিমাণে দাঁড়াইছি। আর ওই জায়গায় যে গেছিলাম মানে আমি দেখতেছি যে আমার টাইনা নিয়ে যেতেছে, ফালাই দিছে, ওরা হলো যে ধরছে, কারণ ওরা হলো সাঁতার পারে, আমি সাঁতার পারি না। তো ওই দৃশ্য দেখে মানে আশেপাশে যত লোকজন আছে সবাই তাকা রয়েছে, কিন্তু আরেকটা ভাইয়া ছিল উনি আল্লাপাক ওনাকে হেফাজত করুক, আল্লাপাক ওনাকে বেহেশত নসিব করুক, মরে নাই। তারপর আমি বললাম যে জানিও উনি এইভাবে যেন আসবে আমাকে উদ্ধার করার জন্য, এটা আমি কখনো ভাবি নাই। আর এই কারণে হলো ফ্যামিলির বাপ মা হলো আমাকে আলাদা মানে একা কোনো জায়গায় যাইতে দেয় না, কিন্তু তারপর আমার বন্ধু বান্ধব আমার জন্য অনেক কেয়ারফুল, ওরা আমাকে উদ্ধার করছে, বাঁচাইছে। হোটেল প্যারিস নিব, নেওয়ার জন্য আমরা যাইতেছি উপরে প্রস্তুতি নেওয়ার জন্য, যে আগে যায় দেখেছি রুমগুলো কীরকম। তো সাথেই থাকুন। তো এই তো উপরে উঠতেছে, তো উঠতে প্রায় 4 তলায় উঠে গেলাম। তো আগে যা দেখি কীরকম বেশ। তো এটা হলো যে আমাদের যে রুমটা, ওটাতে চলে আসলাম। যে ঠিক আছে, এটা রুম, এটা হলো বেড। হ্যাঁ, আর এসি। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হলো ড্রেসিং ওয়াশরুম, সব কিছু ঠিক আছে। তো এই যে এখানে আমরা যে ফর্ম ফিল আপটা করতেছি,
তো যাই হোক মোটামুটি আইসা পৌঁছাইলাম, পৌঁছানোর পর হোটেলটা নিতেছি। আর হোটেল নেওয়াতে যত আইডি কার্ড মাইডি কাছে আমার দিছি। আর এখানে হলো এই যে বন্ধু আছে দুজন, ওরা সব কিছু করতেছে, কারণ আমি আসি নাই, আমি জানিও না। তো সাথেই থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকুন।